বন্ধুরা বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আলু আলু আর দুন্দুল সিদ্ধ কইরা আর এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কুচি কইরা রাখছি। আর এখানে আবার শুকনা মরিচ নিছি, শুকনা মরিচ ভাইজা তারপরে আপনাকে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়া একসাথে কইরা দুন্দুল আলু ভর্তা কইরা খাওয়ামো। এখানে আপনাদের জন্য সাদা ভাত রান্না করতেছি। এখানে সাদা ভাত রান্না করতেছি আপনাদের লেগে। এখানে আলু আর দুন্দুল ভর্তা বানাই দিব কাঁচা পেঁয়াজ দিয়া, সাথে শুকনা মরিচ দিব আর এই সরষের তেল দিয়া বানাই দেব। আমার চ্যানেলের পাশেই থাকেন, লাইক শেয়ার কমেন্ট দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। বন্ধুরা আপনাদের জন্য এখন আমি সিদ্ধ করতে দিলাম দুন্দুল আর আলু ভর্তা বানানোর লেগে। এই ভর্তাটা খুবই ভালো লাগে, কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ ভাজা দিয়া ডইলা সরষের তেল দিয়া ভর্তা বানাইলে এইভাবে করে অনেক ভাত খাওয়া যায়। এরকম করে খাইয়েন বাসায়, বুঝছেন? আপনাদের লেগে রান্নাটা বহাইছি। বন্ধুরা এই দুন্দুল আর আলু একসাথে ভর্তা করে হাতে ডইলা বানামো কাঁচা পেঁয়াজ দিয়া শুকনা মরিচ ভাজা দিয়া আর সরষের তেল দেয়। এটা দিয়া বাসন বইরা ভাত খাওয়ান যায়, আর মাছ মাংস কিচ্ছু লাগে না। আজকে আপনাকেও এমনিই খাওয়াবো, বুঝছেন? আর খাইয়া খাইয়া সাবস্ক্রাইব করে যাইয়েন আর শেয়ার করে যাইয়েন, আর আমার চ্যানেলের পাশেই থাকেন।
বন্ধুরা আমার দুন্দুল হয়ে গেছে গা সিদ্ধ। এখন আমি নামায় ফেলাইতেছি। এখন আমি মরিচটা বসাই দিতেছি, আর কাঁচা পেঁয়াজ দিয়েই হাতে তুললে ভর্তাটা বানাই ফেলাবো, বুঝতে। সরষের তেল দিয়ে দিতেছি। বন্ধুরা আপনারা কই আছেন? আহেন, এই যে আপনি গলে গিয়ে ভাত আর হইল দুন্দুল আলু দিয়া ভর্তা বানাইছে, আর শুকনা মরিচ ভাজা দিছি। আপনারা সবাই মিল্লা পেট বইরা খাইবেন, নাতি বাইগো লইয়া টইয়া খাইয়েন। আর চ্যানেলের পাশেই থাকেন, সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন, বুঝছেন বন্ধুরা। মাছ মাংস কিচ্ছু লাগে না, একটা ভর্তা হইলে পেট বইরা ভাত খাইয়া হেলান যায়। এইটাই আপনাদের লেগে বানাইছি, আপনারা মনোযোগ দিয়া খান, পেটটা বইরা খান। শুকনা মরিচ দিয়া কাঁচা পেঁয়াজ দিয়া সরষের তেল দিয়া ডললে ভর্তা বানাইছি। ভর্তাটা খুবই স্বাদ হয়েছে, না খাইলে বুঝতে পারবেন না। এরম করে বাসায় বানায়া খাইয়েন, দেখবেন মাছ মাংস থেকে অনেক ভালো এই ভর্তা চর্তা দিয়া ভাত খাইলে।